হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রির বাংলা মিডিয়ামের ক্ষেত্রে একটা চ্যাপ্টার পড়িয়েছি সলিড স্টেট, কিন্তু ইংলিশ মিডিয়াম তো 1 মাস আগে শুরু হয়েছিল, তো সলিড স্টেট আর সলিউশন কমপ্লিট করেছি। আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি এটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে প্রথম অধ্যায়, এবং পুরো কেমিস্ট্রি বইয়ের তোমাদের এনসিইআরটি বইটা দুইটা পার্টে বিভক্ত। এর মধ্যে এই যে দ্বিতীয় ভাগের, হ্যাঁ, কেমিস্ট্রি দ্বিতীয় ভাগের, ইংলিশ মিডিয়াম সেম, তো দ্বিতীয় ভাগের প্রথম অধ্যায় কি হ্যালুঅ্যালকেন অ্যান্ড হ্যালুয়ারিন, আমরা একে একসাথে বলতে পারি অর্গানোহ্যালুজেন্স। তো এর বিশেষত্ব কি, এই চ্যাপ্টার আমাদেরকে কি ধারণা দেবে যে আমরা আমাদের আশেপাশে বিভিন্ন পলিমার জাতীয় যৌগ দেখি, প্লাস্টিক জাতীয় জিনিস দেখি। এই প্লাস্টিকগুলো বিশেষ করে জৈব যৌগের অন্তর্গত, কিন্তু প্লাস্টিকগুলোর মধ্যে বিশেষ কিছু প্লাস্টিক আমরা নাম দেখি যে প্লাস্টিকের পাইপ থাকে, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, বা এই যে বিভিন্ন রোগের ঔষধ দেখবে যে টাইফয়েড হলে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ক্লোরামফেনিকল, বা থাইরয়েডের প্রবলেমে থাইরোক্সিন মেডিসিন দিতে হয়, থাইরোক্সিন। অথবা বর্তমানে যে যে কোভিড-19 জন্য প্রথম যে মেডিসিনটা এসেছিলো হাইড্রোক্সিক্লোরোকুইন, যে ইন্ডিয়া ডেভেলপ করেছিল, এটা হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার জন্য দেওয়া হতো। তাহলে ওইটাতেও ক্লোরিন থাকে, ঠিক আছে। তাহলে এই সবগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে অন্তর্গত পড়তে পারবো। যে এই চ্যাপ্টার আমাদের পড়ার শেষে আমরা শিখতে পারবো কীভাবে বিভিন্ন পেস্টিসাইড মানে কীটনাশক বা ফাঙ্গিসাইড এদের মধ্যে কী ধরনের যৌগ থাকে, কীভাবে তৈরি করা হয়, কীভাবে। তো আর বিশেষ কথা, এই চ্যাপ্টারটা ক্লাস 11-এ যে অ্যালকাইন পড়েছিলাম, আর যারা পড়োনি তাদের জন্য কিছু অসুবিধা নেই, আমি সবগুলো কভার করেই দেখিয়ে দেবো আবার। তাহলে ওই অন্তর্গত, ঠিক আছে। তো আমাদের হ্যালুঅ্যালকেনের মধ্যে হ্যালুঅ্যালকেন এর জেনারেল ফর্মুলা কি, এখানে বাংলা লেখা আছে, যারা ইংরেজি আমি ভয়েসটা শুনে লিখে নেবে। তো জেনারেল ফর্মুলা কি CnH2n+1x, CnH2n+1x, বা RX লিখতে পারি, যেখানে হয় আর X = ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন হতে পারে, ঠিক আছে। এটা হয়, এটা জেনারেল ফর্মুলা, বলা হয় কোশ্চেন অনেক সময়। তো হ্যালুঅ্যালকেনের জেনারেল ফর্মুলা। তারপর আমাদের যে জানতে হবে যে এই কীভাবে আমরা ক্লাসিফিকেশন করি, শ্রেণীবিভাগ কীভাবে করি, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ। তো শ্রেণীবিভাগ ফার্স্ট কিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দি নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম, হ্যালোজেন মৌলের সংখ্যার উপর নির্ভর করে। ফার্স্ট কি মনোহ্যালোজেন, তারপর ডাইহ্যালোজেন, তারপর আছে কি ট্রাইহ্যালাইড, তারপর টেট্রাহ্যালাইড। আমি প্রথম থেকে দেখাচ্ছি আবার, কি নাম, মনোহ্যালোজেনের সাধারণ সংকেত কি CnH2n+1x। দেখো আমরা এমনিতে জানি যে CnH2n+2 হলে অ্যালকেন হয়। তো অ্যালকেনে 2n+2, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, -H, প্লাস হ্যালোজেন করলাম, X দ্বারা হ্যালোজেন বোঝায়, তাহলে কি হবে CnH2n+1, 2n+2 জায়গার সাথে কি হবে X যোগ হবে, এর জন্য আমরা লিখেছি CnH2n+1x, ঠিক আছে। এদের উদাহরণ দেখো, CH3X, মানে X মানে এখানে ক্লোরিন বা ব্রোমিন বা ফ্লোরিন, বা এটা হতে পারে, নামগুলো এখানে প্রয়োজন নেই। দেখো তারপর ডাইহ্যালোজেন কি, ডাইহ্যালোজেন বলতে দুটি হ্যালোজেন থাকবে, ক্লোরিন। দেখো এই যৌগে ক্লোরিন দুটো পাশাপাশি কার্বনের, এর জন্য নাম তার কি ভিসিনাল ডাইহ্যালাইড। যদি কি থাকে পাশাপাশি, ইংরেজিতে কি অ্যাডজাসেন্ট হয়, পাশাপাশি থাকে, তাহলে কি হবে, পাশাপাশি কার্বনে যদি থাকে তাহলে হবে ভিসিনাল ডাইহ্যালাইড। আর যদি একই কার্বনে থাকে তাহলে হবে জেমিনাল ডাইহ্যালাইড, বা জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, সেম কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে জেম ডাইহ্যালাইড বা জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, তো তারপর আমরা এখানে একটা লিখি, মনে করে এমন আছে তোমার গিয়ে দেখলে CH2Cl বন্ড CH2 এখানে কিন্তু পাশাপাশি নেই, তারা একটু ঘর দূরে। তাহলে একে আমরা কোনো জেমিনালও বলবো না, ভিসিনালও বলবো না, শুধু বলবো ডাইহ্যালাইড বলবো, ঠিক আছে। এমনভাবে ট্রাইহ্যালাইড, সাধারণ সংকেত CnH2n-1x3। দেখো CHX3 দ্বারা বোঝানো হয় CHX3, কার্বনের 4টা H থাকে, 4টা Hর মধ্যে 3টা H চলে গিয়ে 3টা X এসছে, যেমন CHF3 ফ্লোরোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট।
এটা হলো কালারলেস, এটা হালকা হলুদ, এটাও ইয়েলো, এটাও কি হয়, ইয়েলো হয়, এটাও গাঢ় হলুদ হয়। এবং একটা পয়েন্ট এখানে, আণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বাড়ে, ফলে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বাড়ে। তাহলে আমরা যদি দেখি তাদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টের অর্ডার, উইথ ইনক্রিজিং মলিকুলার ওয়েট ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজেস, হ্যান্স বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস। তো এর থেকে এর মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বেশি হয়। ঠিক আছে, এমনভাবে টেট্রাহ্যালাইড কি, CCl4 কার্বন টেট্রাকে একে পাইরিন বলা হয়, এটা ওয়েস্টার্ন বলা হয়, CHCl2 CHCl2 আমরা 10-এ পড়েছিলাম হয়তো। এগুলোকে দ্রাবক রূপে ব্যবহৃত হয়, অথবা সোডিয়াম ঘটিত আগুন নেবানোর জন্য এই CCl4 ব্যবহৃত হয়। তারপর কি দ্বিতীয় ক্লাসিফিকেশন দেখো, কার্বন পরমাণুর প্রকৃতির উপর নির্ভর করে, ডিপেন্ডিং অন দি নেচার অফ কার্বন। ফার্স্ট কি 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালাইড, 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালাইড কি, তাদের মধ্যে CH2X গ্রুপ থাকবে। তোমাকে বোঝায় তোমাদেরকে, দেখো এখানে যদি এমন থাকে CH3 CH2, এখানে একটা কোনো গ্রুপ, এই গ্রুপটা যে কার্বনে আছে সে অপর কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা, এর জন্য একে 1 ডিগ্রি বলি। এই গ্রুপটা যে কার্বনে আছে সে অপর একটা কার্বনের সাথে যুক্ত, এর জন্য একে 1 ডিগ্রি বলি। তাহলে এরকম থাকলে CH2X বা CH2Cl থাকলে এদেরকে বলি আমরা প্রাইমারি হ্যালাইড। ওকে, তারপর দেখো সেকেন্ডারি বা 2 ডিগ্রি হ্যালাইড, সেকেন্ডারি বা কি 2 ডিগ্রি বা সেকেন্ডারি হ্যালাইড, CH3, এই যে CHX বন্ড CHX, এই যে CHCl বা CHBr পাশে গ্রুপগুলো, এই যে ব্রোমিন যে কার্বনে আছে সে অপর দুটো কার্বনের সাথে সরাসরি যুক্ত, এই জন্য 2 ডিগ্রি হ্যালাইড। 3 ডিগ্রি হ্যালাইড, ঠিক আছে, এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ। এবার বিবিধ মিসসেলেনিয়াস এক্সাম্পলস, ভিনাইল হ্যালাইড, ডাবল বন্ডেড কার্বনে যদি হ্যালোজেন সরাসরি যুক্ত থাকে তাহলে বলবো ভিনাইল হ্যালাইড। যেমন এটা ভিনাইল হ্যালাইড, ডাবল বন্ড কার্বনে ব্রোমিন যুক্ত, ডাবল বন্ড কার্বনের নিচের দিকে মিথাইল থাকুক বা না থাকুক এটা দেখে লাভ নেই, কিন্তু আছে এখানে, কিন্তু এখানে ডাবল বন্ডেড কার্বনে ক্লোরিন আছে, এর জন্য এটা ভিনাইল হ্যালাইড, এটাও ভিনাইল হ্যালাইডের সাধারণ সংকেত। এখানে কী লিখেছি, ইংরেজিতে পরের পৃষ্ঠায় লেখা আছে, দে আর ইনার্ট, এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে না এরা, কারণ রেজোনেন্সের ফলে CCl বন্ধনটি দ্বিবন্ধন চরিত্র লাভ করে, এর ফলে এরা নিষ্ক্রিয় হয়। ঘটনাটা কি, রেজোনেন্স মানে কি আমরা 11-এ পড়েছিলাম। দেখো এই যৌগটা যদি হয়, এই যে ক্লোরিনের মধ্যে লোন পেয়ার আছে, এগুলো লোন পেয়ার, ক্লোরিনে কয়টা লোন পেয়ার থাকে, 3টা। এই লোন পেয়ার অনেকবার প্র্যাকটিস করে এটা সেই আয়ত্তে আনতে হয়। এই লোন পেয়ার এই বন্ডে আসে, এটা বেরিয়ে যায়, তাহলে এই চিহ্নটা হলো রেজোনেন্স চিহ্ন, এটা CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড Cl প্লাস, লোন পেয়ার তার থেকে বেরিয়ে গেছে এর জন্য প্লাস, এই বন্ডটা তার উপরে উঠে গেছে এর জন্য এখানে দুটো ইলেকট্রন আর মাইনাস। তাহলে দেখো এখানে কার্বন আর ক্লোরিনের মাঝখানে সিঙ্গেল বন্ড, কিন্তু এখানে কার্বন ক্লোরিনের মাঝখানে কি ডাবল বন্ড। আমরা জানি, মনে করো এই যে একটা কলম থাকলে এখানে ভাঙতে সহজে ভাঙা যাবে, মনে করো জোরে ফোর্স অ্যাপ্লাই করলে। দুটো থাকলে আরও কঠিন হবে, শক্ত হবে, ফোর্স বেশি প্রয়োজন পড়বে। সেজন্য তাহলে এখানে এটাই বললো যে তাদের নিষ্ক্রিয়, তারা বিক্রিয়া করে না, এরকম হবে। তারপর ক্লাসিফিকেশন কি, অ্যালাইল হ্যালাইড, শোনো অ্যালাইল হ্যালাইড, ডাবল বন্ডেড কার্বনের সাথের কার্বনে যদি, এই যে পাশের কার্বনে যদি হ্যালোজেন থাকে, ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনে যদি হ্যালোজেন থাকে, ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনে যদি হ্যালোজেন থাকে তাদেরকে অ্যালাইল হ্যালাইড বলে। এটা তুলে দিয়ে পরীক্ষায় বলবে এটা কোন প্রকার হ্যালাইড, তাই অ্যালাইল হ্যালাইড। এরকমভাবে অ্যারাইল হ্যালাইড, বেঞ্জিনের সাথে সরাসরি X ক্লোরিন বা দুইটা ক্লোরিন, এখানে দুটো ক্লোরিন, এটার নাম এটা মেটা, এটা কি প্যারা, মেটা প্যারা। তাহলে এখানে ইংরেজিতে লেখা আছে, উপরে যেটা বাংলাতে লিখেছে, দিস আর ইনার্ট টু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেন, ডিউ টু ডিলোকালাইজেশনকে আমরা আরও বলতে পারি রেজোনেন্স, এই যে রেজোনেন্স, ঠিক আছে। রেজোনেন্সের ফলে কি হয়, এই যে দেখো এই লেখাটাই আছে, রেজোনেন্সের ফলে এই ক্লোরিনের ইলেকট্রন পেয়ার, এই ক্লোরিনের লোন পেয়ার রেজোনেন্স করে দ্বিবন্ধন চরিত্র পায়, দ্বিবন্ধন আরও হতে পারে, ডট 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 দিয়ে দিয়েছে, এতটুকু লিখলেই হয়। তাহলে এটা খুব আসে পরীক্ষায়। তারপর এটা কি বেঞ্জাইল হ্যালাইড, দেখো বেঞ্জাইল হ্যালাইড, বেঞ্জিনের উপরে CH2Cl। আবার একটা পয়েন্ট লিখলাম যে রিঅ্যাক্টিভিটি অর্ডার, দেখো রিঅ্যাক্টিভিটি অর্ডার বা সক্রিয়তার ক্রম, এই যৌগগুলোকে যতগুলো পড়েছি আমরা যদি সক্রিয়তার ক্রম সাজাই, তাহলে সবচেয়ে বেশি সক্রিয়কে বেঞ্জাইল হ্যালাইড, বেঞ্জিনের উপরে CH2Cl, এটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। তারপর অ্যালাইল হ্যালাইড, অ্যালাইল ক্লোরাইড, এটার পরে দ্বিতীয়